তো হ্যালো গাইজ, দেখুন তো দাদিমা ভাত খাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি দাদিমার একটা ভিডিও করতে চাইলাম, তো ওর ভিডিও করতেছি। তো এদিকে হচ্ছে ভিডিও করতে করতে তো ঘরের বাইরে আসলাম। তো আসার পরে ভাবলাম যে এদিকে একটা ভিডিও করে নেই। তো সকাল থেকে ভালো লাগতেছিল না, মাথাটা খুব ব্যথা করতেছিল। তো এদিকে এসে তেলটা ভালো করে রাখলাম, না হলে ওইদিকে পড়ে যাবে। তো বাড়ির পিছনে আসলাম, আসার পরে এদিকে আবার একটু লাউ শাকগুলোকে ভালো করে দেখলাম। তো লাউ শাকগুলো তো লাউ ধরতেছে না, তো অনেক দিন থেকে দেখতেছি লাউ শাকে লাউ ধরতেছে না। তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই। তো এর আগেও একটা ভিডিও করছিলাম, তো প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো তারপর হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে আমার বরের গাড়িটা কীরকম হয়ে আছে। ও ভালো করে গাড়িটাকে ভালো করে ধোয়া মোছা করে না, তো কীরকম হয়ে আছে। তো ভাবলাম যে ফ্রিজ থেকে আবার আসলাম, ঘরে আসলাম, আবার ভাবলাম যে একটু চা করে খাবো। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো ভাবলাম যে একটু চা করে খাবো না, লাল চা। তো দুধের প্যাকেটটাকে ওখানে আবার রাখলাম ফ্রিজে। তো অনেক দিন থেকে ফ্রিজটা ভালো করে মুছি না, শরীরটা ভালো যাচ্ছে না আমার। তো এদিকে হচ্ছে ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখলাম। তো গুছিয়ে রাখার পরে ভাবলাম যে না, ফ্রিজটা তো ভালো করে পরিষ্কার করতে হবে। তো অনেক দিন থেকে তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে। তো এইদিকে হচ্ছে ফ্রিজের উপরে আমার শ্বশুর পানগুলো রাখছিল, তো কীরকম এলোমেলো করে রাখছিল। তো আমি আবার ভাবলাম যে পানগুলোকে ভালো করে পরিষ্কার করব। তো তারপর ভাবলাম যে একটু বাইরে এসে মরিচের গাছগুলোকে ভালো করে দেখি। আমার এই মরিচের গাছগুলো অনেক পছন্দ। তো এইদিকে তারপরে হচ্ছে আমার এই মরিচের বাগানগুলো অনেক সুন্দর। তো এগুলো হচ্ছে কালো মরিচ, তো আমার খুব পছন্দ কালো মরিচগুলো। তো আমরা রোজ এখান থেকে কালো মরিচ তুলে নিয়ে গিয়ে রান্না করি। তো মাঝে মাঝে যখন মরিচ থাকে না, তখন এখানকার মরিচ নিয়ে গিয়ে রান্না করি। তো খুব ভালো মরিচগুলো, দেখতেও ভালো। তো এইদিকে সিম গাছে সিম ধরেছে, তো ভাবলাম সিম দিয়ে রান্না করব। তো তারপর এখানে হচ্ছে মরিচের গাছগুলোর ভিডিও করতেছিলাম। তো করার পর একটা কথা মনে পড়লো। তো দুপুরবেলা ভিডিও করতেছিলাম, তো বাড়িতে কেউ নেই, তো বাড়িতে যাব। এদিকে হচ্ছে আমার একটা ছোট ননদ, ও বললো যে আমার কিছুটা ভিডিও করে দিতে। ও বললো যে ও ওনাকে পোজ দেবে, তাই আমি ওর ভিডিও করতেছিলাম। ও অনেক দুষ্টু, সবসময় আমাকে ডিস্টার্ব করে, জানি না কেন সবসময় আমার পিছনে ঘোরে। তো এইদিকে হচ্ছে আমাদের দাদু, তো ওনাকে বললাম যে দাঁড়িয়ে থাকতে, তো আমি একটা ওনার ভিডিও করে নেব। তো ভিডিও করতেছিলাম, উনি আমাকে গালি দিচ্ছিলেন সকালবেলা, ওনার সঙ্গে আমি কথা বলিনি তার জন্য, তো আমাকে অনেক কিছু বলতেছিল। তো এইদিকে আমার ভাই, ওকে বললাম যে ভিডিওতে কথা বলতে, তো দেখুন ও কী বলবে। খুব লজ্জা পাচ্ছে মনে হয়, ও কথা বলবে কিনা জানি না। তো ওকে কথা বলতে বললাম, দেখি কি বলে। ও অপেক্ষায় আছি, ও কি বলবে। তো কিছুই বললো না, ও সবসময় লজ্জাই পায়, আর কি বলবো।